যখন পথে ঘাটে বিপদ সংকটে কাউকে পাশে পাবে না হার। সবার সব ভালো, আশার সব আলো হয়ে যাবে সবই অন্ধকার। তখনই আধারেতে আলোর শিখা হয়ে সব বাধা পেরিয়ে আসবে বিদ্রোহী, আসবে বারবার বিদ্রোহী, মেটাতে হাহাকার। সবাই হুঁশিয়ার, সত্যের হাতিয়ার। ও মেঘা, বসো। হ্যাঁ, তোমাকে যেটা বলছিলাম, এতক্ষণ ধরে আমি এইটা নিয়ে এক্সপেরিমেন্টটা করছিলাম। এই যে ক্যাপসুলটা দেখছো, এটাই হতে চলেছে আমার এবং সমগ্র বিশ্বের সব থেকে বড় আবিষ্কার, দ্য ইনভেনশন অফ ফিউচার। আসলে এই ক্যাপসুলের মধ্যে এমন একটা বিশেষ ধরনের বায়োকেমিক জেল আছে যেটা যে কোনো মানুষকে সম্পূর্ণ ডিএনএ স্ট্রাকচারটা বদলে ফেলতে পারে। তার ব্রেন, তার চিন্তা ভাবনা, তার মানসিকতা সবকিছু কন্ট্রোল করতে পারে। এটা আগামী দিনের সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ হবে বায়োকেমিক ওয়েপন। এবং এটা যদি কোনো মানুষের শরীরে প্রয়োগ করা, কি ব্যাপার? আমি এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছি, তুমি কোথায় হারিয়ে গেছো? কোথায় আসো তুমি? এনি প্রবলেম? না না, দেখো, সেরকম কিছু হলে তুমি আমাকে বলতে পারো, বলতেই পারো খুলে। কি আর বলবো স্যার, শহরটা বড় অচেনা লাগছে, ভাবতে বড় অবাক লাগে। এটাই আমার সেই প্রিয়, সেই চেনা শহর, যেখানে আমরা সবাই সবসময় নির্ভয়ে ঘোরাফেরা করতে পারতাম। কিন্তু মানেটা কি? মানে আপনি জানেন আপনার চেম্বারে আসার সময় আমার সাথে ঠিক কি হয়েছে? কি কি হয়েছে? না না, দেখো, তুমি আমাকে সব খুলে বলো। আমি আমি তো শুধু তোমার স্যার নই, তোমার গার্জেনও বটে, তোমার গাইডও বটে। আর তুমি শুধু আমার সেক্রেটারি নও, আমার ছোট বোনের মতো। তাই নির্ভয়ে সব কিছু বলো আমাকে। রাস্তা দিয়ে আমি তখন একা আসছিলাম। ও মাই গড, বলছোটা কি? সত্যি মেঘা, এই শহরে অপরাধের মাত্রাটা দিনের পর দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। সিস্টেম আজকে পুরো মৃত, পুরো সিস্টেমটা যেন কোল্যাপস করে যাচ্ছে। ঠিকই বলেছেন স্যার, পুরো সিস্টেমটাই করাপ্ট হয়ে গেছে। আইন কানুন, পুলিশ প্রশাসন এইসব দিয়ে এই অপরাধ জগৎটাকে রোখা যাবে না। মানে তুমি কি মিন করতে চাইছো? সমাজে এমন একজনকে প্রয়োজন যে আইনের ঊর্ধ্বে গিয়ে এই সমস্ত অপরাধীদের শাস্তি দেবে, যার নাম শুনলেই অপরাধীদের রাতে ঘুম উড়ে যাবে। বুঝতে পারছি কি বলতে চাইছো তুমি। আচ্ছা স্যার, আপনি তো শুধুমাত্র একজন সায়েন্টিস্ট নন, একজন স্বনামধন্য সমাজসেবীও বটে। দেবরাজ রায় ফাউন্ডেশন নামে সমাজে নানা উন্নতির কাজও করে। আপনার কি মনে হয় না স্যার, সমাজের এই অবস্থায় আপনার কিছু একটা করা উচিত? তাহলে? তাহলে মানে কিছু একটা করুন স্যার। অলরেডি আমি করে ফেলেছি মেঘা। অলরেডি করে ফেলেছেন? এক মিনিট দাও। প্রজেক্ট বিদ্রোহী, এটা কি স্যার? ওয়েল মেঘা,
যদিও তুমি আমার পার্সোনাল সেক্রেটারি এবং সবচেয়ে কাছের মানুষ, তবুও আমার জীবনের একটি ঘটনা আমি তোমার সাথে শেয়ার করে নিই। কি ঘটনা স্যার? আচ্ছা মেঘা, বেশ কিছু বছর আগে এই শহরে এক কুখ্যাত ক্রিমিনালের আবির্ভাব ঘটেছিল, যার নাম ছিল অধরা। মনে পড়ে? অধরা মানে সেই কুখ্যাত প্রতারক? এক্স্যাক্টলি মেঘা, আমি ঠিক সেই অধরার কথাই বলছি। কিন্তু তার সাথে এই প্রজেক্ট বিদ্রোহী কি সম্পর্ক স্যার? সম্পর্ক আছে মেঘা, ভীষণ গভীর সম্পর্ক আছে। আজ থেকে 1 বছর আগে, বুঝলে, আমি দুর্গাপুরে গিয়েছিলাম একটা কনফারেন্সে, ওই হিউম্যান ক্লোনিং এর উপর একটা লেকচার থেকে। যখন আমি ফিরছি, রাস্তাটা শুনশান, অন্ধকার রাস্তা। হঠাৎ দেখি এই রাস্তার মাঝখানে একজন কেউ উপরে উল্টে পড়ে আছে। আমি গাড়ি থামিয়ে দৌড়ে তার কাছে ছুটে গেলাম, আর তখন তারপর? তারপর সেই আহত ব্যক্তিটিকে আমি আমার বাড়িতে নিয়ে আসি, ট্রিটমেন্ট শুরু করি। পাকা 6 দিন লোকটা অজ্ঞান হয়েছিল, তারপর তার জ্ঞান ফেরে। ও কে ছিল? অধরা। অধরা মানে সেই কুখ্যাত ক্রিমিনাল, সেই অধরা তো তুমি? হ্যাঁ, আমি সেই দ্য গ্রেট কনম্যান অধরা। তার এরকম অবস্থা হলো কি করে স্যার? কি করে হলো আমার এই দশা? এটাই ভাবছো তো? হ্যাঁ, লোভে, অতিরিক্ত টাকার লোভে। এক সময় আমি সাধারণ নিষ্পাপ সরল মানুষদের ঠকিয়ে তাদের টাকা আত্মসাৎ করে, প্রতারিত করে তাদের অনেক টাকা কামিয়েছি, অনেক টাকা। কিন্তু ভুলে গেছিলাম যে বাপেরও বাপ থাকে। সেই টাকা এই শহরেরই একটা চিট ফান্ড সংস্থায় ইনভেস্ট করেছিলাম অতিরিক্ত টাকার লোভে। কিন্তু সংস্থাটা ছিল ভুয়ো। হ্যাঁ, ভুয়ো সংস্থা। সেই সংস্থাটা সবার টাকা মেরে পালিয়ে গেছিল, আর তার সাথে লক্ষ লক্ষ মানুষের সাথে আমিও এক রাতে রাজা থেকে ভিখারি হয়ে গেছি। ভিখারি, হ্যাঁ। তারপর আমি নিঃস্ব হয়ে গেলাম। সমস্ত টাকা পয়সা সম্পত্তি হারিয়ে আমি সর্বশান্ত হয়ে গেলাম। আর তখনই বুঝলাম সম্পর্কের মানে। আমি যখন টাকা পয়সা হারিয়ে সর্বশান্ত হয়ে গেলাম, আমার কাছের মানুষরা, আমার আত্মীয়, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে ছেড়ে একে একে চলে গেল। এমনকি আমার গার্লফ্রেন্ড মায়াও আমাকে ছেড়ে চলে গেল। বুঝলাম যে সবাই আসলে আমার টাকার জন্য আমার কাছে ছিল, আমার সম্পত্তির জন্য আমার কাছে ছিল। কেউ আমায় ভালোবাসতো না, সবাই চলে গেল। বুঝলাম সম্পর্কের মানে। হ্যাঁ, নিজের প্রতি
ঘেন্না হতে শুরু করলো। বুঝলাম একসময় আমিও কত মানুষকে ঠকিয়েছি, কত মানুষ আমার জন্য সর্বশান্ত হয়ে গেছে, কত মানুষ, কত নিষ্পাপ মানুষ আমার জন্য সুইসাইড করেছে। ঘেন্না হতে শুরু করলো নিজের প্রতি, গ্লানি অনুভব করলাম, নিজের প্রতি নিজের গ্লানি অনুভব করলাম। আর তখন সিদ্ধান্ত নিলাম নিজেকে শেষ করে দেওয়ার। ঠিক করলাম যে সুইসাইড করব। এই পাপের জীবন আর রাখার কোনো মানেই নেই, কোনো মানেই নেই। কিন্তু পারলাম না। অনেক চেষ্টা করেও কিছুতেই নিজেকে শেষ করতে পারলাম না। তারপর অধরা একটা উপায় বার করল। এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া গ্যাং, ডেমন গ্যাং, তাকে সে খুনের সুপারি দিল। কাকে খুন করার সুপারি? নিজেকে? হ্যাঁ, নিজেকে। নিজেই যখন নিজেকে শেষ করতে পারবো না বুঝতে পারলাম, তখন শহরের কুখ্যাত মাফিয়া গ্যাং, ডেমন গ্যাংকেই নিজেকে খুন করার সুপারি দিলাম। বেনামে নিজের ছবি ওদের পাঠিয়ে দিলাম, আর ওদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিলাম। ডেমন গ্যাংয়ের গুন্ডারা জানতেও পারলো না যে আমি যাকে খুন করার কন্ট্রাক্ট ওদের দিয়েছি সে আসলে আমি নিজে। হ্যাঁ, আমি নিজে। তার মানে সেই রাতে আমি যখন দুর্গাপুর থেকে কনফারেন্স শেষ করে ফিরছিলাম, ডেমন গ্যাংয়ের লোকেরা তোমাকে মেরে, তোমাকে মৃত ভেবে রাস্তা ধারে ফেলে রেখে গেছিল, রাইট? ঠিক তাই। কিন্তু মৃত্যুরও বোধহয় আমাকে নিতে ঘেন্না করছিল। তাই সেদিন তুমি আমাকে ওখান থেকে বাঁচিয়ে উদ্ধার করে নিজের কাছে নিয়ে এলে, নতুন করে আবার প্রাণ ফেরালে। কিন্তু কেন? হ্যাঁ, কেন আমাকে বাঁচালে? আমি তো মরতেই চেয়েছিলাম। তাহলে কেন আমাকে নতুন করে জীবন দিলে? হ্যাঁ, কেন? না, তোমাকে বাঁচতে হবে, তোমাকে আবার নতুন করে বাঁচতে হবে। মানে? হ্যাঁ অধরা, ভাগ্য যখন তোমাকে নতুন করে আরেকটা সুযোগ দিয়েছে, তার মানে যে ভাগ্য চায় না যে তুমি মারা যাও, সেও তোমাকে আরেকটা নতুন সুযোগ দিতে চায়। ঈশ্বর হয়তো চায় যে তুমি নতুন করে বেঁচে ওঠো, নতুন করে পথ চলো। হয়তো পৃথিবীতে তোমার কাজ এখনো শেষ হয়ে যায়নি, হয়তো অনেক বড় কাজ বাকি আছে তোমার। আমার মতো একজন ক্রিমিনালের বাঁচার আর কি বা উদ্দেশ্য থাকতে পারে দেবরাজ রায়? দেখো অধরা, এতদিন তুমি মানুষজনকে ঠকিয়ে তুমি তোমার জীবনটা কাটিয়েছো। এবার জীবন তোমায় কিন্তু আরেকটা সুযোগ দিচ্ছে, এই সুযোগটা কাজে লাগাও। এবার তুমি ন্যায়ের পথে চলো, অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখো। কিন্তু আমি তো নিজেই একজন অপরাধী ছিলাম। এক্স্যাক্টলি, যেহেতু তুমি নিজে একজন অপরাধী ছিলে, সেহেতু তুমি অন্য অপরাধীদের মনস্তত্ত্বটা বুঝতে পারবে, যেটা আমাদের মতন সাধারণ মানুষ বা পুলিশ বা গোয়েন্দা এদের পক্ষে বোঝা অসম্ভব। একজন ক্রিমিনাল কি চাল চালতে পারে সেটা তুমি আগে বুঝে যাবে, কারণ তুমি ছিলে একজন মহান ক্রিমিনাল। তাই এবার সত্যের হাতিয়ার হয়ে ওঠো, একজন যোদ্ধা। করো শিষ্টের পালন আর দুষ্টের দমন। অন্যায় অপরাধের বিরুদ্ধে তুমি বিদ্রোহ ঘোষণা করো। সারা পৃথিবী তোমাকে এতদিন যে অভিশাপ দিয়ে গেছে,
সেই কলঙ্কটা তুমি নিজেই মোছো। নতুন নামে নতুন এক পরিচয় নিয়ে ফিরে এসো। অধরা পৃথিবীর কাছে মারা গেছে, এবার হয়ে ওঠো দুর্বলদের মাসিহা, হয়ে ওঠো তুমি বিদ্রোহী। তারপর তারপর অধরাকে আমি পাঠাই বুমেরাং স্কোয়াডে। বুমেরাং স্কোয়াড? কোথায় এটা? সেটা যে পৃথিবীর কোন কোনায় সেটা কেউ জানে না, আমিও না। বুমেরাং স্কোয়াড আসলে একটা গুপ্ত বিদ্রোহী সংগঠন। এখানে সমাজের নানান প্রান্ত থেকে সব অপরাধীরা নিজেদের শুদ্ধিকরণ করার জন্য আসে। যেহেতু অপরাধীরা অন্ধকারের পথ থেকে এখানে আসে, ইউটার্ন নিয়ে আবার পুনরায় ফিরে যায় তাদের আলোর পথে, ঠিক বুমেরাংয়ের মতন। তাই এই সংগঠনের নাম বুমেরাং স্কোয়াড। এটা পৃথিবীর কোন জায়গায় সেটা কেউ জানে না। চোখে পট্টি পরিয়ে এখানে নিয়ে আসা হয়, আবার ট্রেনিং শেষ হয়ে গেলে চোখে পট্টি পরিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। অধরাও এখানে ট্রেনিং নিতে পৌঁছে যায়। নানান রকম মার্শাল আর্ট এখানে ট্রেনিং দেওয়া হয়। তবে হ্যাঁ, অন্য সব মার্শাল আর্টে যেরকম নানান রঙের বেল্ট থাকে, এখানে কিন্তু সেরকম থাকে না। এখানে থাকে 3টে লেভেল, আর সেই 3টে লেভেলের পরিমাপ হয় 3টে রঙের মার্কস দিয়ে। লেভেল 1 সিলভার মার্কস, লেভেল 2 রেড মার্কস, এবং অন্তিম ও সর্বশ্রেষ্ঠ লেভেল ব্ল্যাক মার্কস। যেটা অর্জন করা ভীষণই কঠিন। আজ পর্যন্ত ব্ল্যাক মার্কস কেউ অর্জন করতে পারেনি, একমাত্র ও ছাড়া। আর তাই ও হয়ে উঠেছে ওয়ান অ্যান্ড অনলি বিদ্রোহী। সূর্য, এটা তোমার জন্য, তুমি পরীক্ষায় পাস করেছো। ধন্যবাদ গুরুজি। তার মানে বিদ্রোহী ট্রেনিং সমাপ্ত। তার মানে বিদ্রোহী ফিরে আসার সময় হয়েছে, তাই না স্যার? ফিরে আসার সময় কি বলছো মেঘা? হয়তো অলরেডি ফিরে এসছে। ভালো হাত মেরেছি। ব্যাগ দেবে না বলছিল। এমনি ভয় পাচ্ছি। কে বে তুই? কে? ওই! কে বে? কে তুই? আমি কে সেটা জানার তোর কোনো দরকার নেই। ব্যাগটা ব্যাগটা কোথায়? কোন ব্যাগ? আমি কোনো ব্যাগ জানি না। কে আমাকে বল না।
ভাবছিলাম তুই আসবি, তুই এই ব্যাগটা নিতে এসছিস না? হ্যাঁ, তুই এই ব্যাগটা নিতে এসছিস না? কিন্তু ওকে বল তুই কে? আমি কে সেটা তোর এখন তোকে জানতে হবে না। ব্যাগ দে। মারতে চাস না? মেরে দে। ব্যাগ নিবি? আমি কাউকে মারি না, আমি শুধু এই শহরের অপরাধকে শেষ করতে চাই। ব্যাগ দে। বুঝলাম যে তুই কাউকে মারিস না, কিন্তু বাঁচার উপায় তো দিতে পারিস। একটা কথা জেনে রাখো, জীবনে যদি সৎ পথে থাকো আর সৎ পথে রোজগার করো, তাহলে অন্তত শান্তির ঘুম ঘুমাবে। অন্যের সম্পত্তি কেড়ে নিয়ে কখনো জীবনে সুখী হওয়া যায় না। বিদায়। আচ্ছা স্যার, বিদ্রোহী তো আসল নাম অধরা নয়, অধরাটাও তার ছদ্মনাম, তাহলে তার আসল নামটা কি? সূর্য, সূর্য সিংহ রায়। আরে বলতে না বলতেই সূর্য ওরফে বিদ্রোহী হাজির। শহরে প্রথম সুপার হিরোর জন্ম হলো আজকে। ওয়েলকাম বিদ্রোহী। এই নিন আপনার ব্যাগ, সবকিছু অক্ষুণ্ণ আছে। এটা তো আমার ব্যাগ, এটা তো ছিন্ন হয়ে গেছিল। এটা আপনি কোথায় পেলেন? বলেছিলাম না মেঘা আমি তোমাকে, যে কাজটা তুমি আমাকে করতে বলেছিলে তার প্রস্তুতি কিন্তু আমি 1 বছর আগেই নিয়ে নিয়েছি। আমার সেদিনের ডিসিশনটা যে ভুল ছিল না, তার প্রমাণ আমার সামনে দাঁড়িয়েছে। ওয়েল ডান বিদ্রোহী, ওয়েল ডান। ওপেনিংই ছক্কা, ইমপ্রেসিভ। থ্যাংক ইউ সূর্য। ও সরি বিদ্রোহী। মেঘা, এখন আর এখানে বসে কথাবার্তা না। সূর্য তো টায়ার্ড হয়ে আছে, ওর একটু ফ্রেশ হয়ে নেওয়া দরকার। সূর্য, তুমি আবার একটু ফ্রেশ হয়ে নাও, রাইট? তারপর তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। বিদ্রোহী। ওকে স্যার। কি জানো সূর্য, শহরের পরিস্থিতি খুব একটা ভালো না। তুমি তো 1 বছর ছিলে না, তাই জানো না। শহরের ক্রাইম রেট প্রচণ্ডভাবে বেড়ে গেছে। খুন, জখম, রাহাজানি, এক্সটর্শন, মানে লেভেল পার করে যাচ্ছে। সাধারণ মানুষ রাত্রেবেলা বাড়িতে ঘুমোতে পারছে না শান্তিতে, মহিলারা রাস্তা একা বেরোতে পারছে না রাত্রেবেলা। খাবারে ভেজাল, ওষুধে ভেজাল, যাদের আইন রক্ষা করার কথা তারা নিজের আইন ভাঙছে। খুব বাজে অবস্থায় শহরটা। কি জানো সূর্য, 1 বছর আগে যখন এই প্রজেক্ট বিদ্রোহীর স্বপ্নকে বাস্তবায়িত করতে, শহরকে অপরাধ মুক্ত করতে তোমাকে আমি বুমেরাং স্কোয়াডে পাঠিয়েছিলাম, তখন ভেবেছিলাম এই প্রজেক্টের মাধ্যমেই হয়তো আমি শহরকে অপরাধ মুক্ত করতে পারবো। কিন্তু কিন্তু কি স্যার? কিন্তু এখন শহরের যা ক্রাইম রেট, তাতে আর মনে হচ্ছে না এটা সম্ভব হবে। সব সম্ভব স্যার। ইয়েস, এতদিন ক্রিমিনালরা ক্রাইম করে যেত কারণ তাদের মধ্যে কোনো ভয় ছিল না। একের পর এক অপরাধ করে গিয়েও আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়েই তারা পার পেয়ে যেত। একটা সামান্য পকেটমারির কেসও নিষ্পত্তি পেতে সময় লেগে যায় বছরের পর বছর। ততদিনে যে ভিকটিম সে মারা যায়, আর যে অপরাধী সে বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ায়। কিন্তু এখন থেকে সেটা হবে না। জাস্টিস তাকেই বলে যা সঠিক সময় পাওয়া যায়। এখন সেই জাস্টিস করব আমি। ইয়েস, নো এফআইআর, নো কেস, ডাইরেক্ট জাজমেন্ট অন দ্য স্পট। যদি আইন ক্রিমিনালদের সাজা না দেয় তো দেব আমি, বিদ্রোহী। বেশ, তাই হবে। ডান। সূর্য, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ পথ দেখিয়েছিল, আর এই যুদ্ধে তুমিই কৃষ্ণ
তুমিই অর্জুন। চলো, শহরের লোকেরা এবার নিশ্চিন্তে ঘুমোতে পারবে, কারণ তাদের রক্ষা করতে এসে গেছে তাদের মাসিহা বিদ্রোহী। শহরে গত 1 মাস ধরে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেছে। গত 1 মাসে এই শহরের ক্রাইম রেট অস্বাভাবিক হারে হঠাৎই খুব কমে গেছে, এবং সেই সঙ্গে সেই সমস্ত হাই প্রোফাইল ওয়ান্টেড ক্রিমিনাল যাদের ধরতে পুলিশ ডিপার্টমেন্ট এতদিন চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তাদের হঠাৎই মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু কে বা কারা তাদের খুন করলো সে বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে পুলিশ এই বিষয়ে তদন্ত জারি রেখেছে। তবে একটি বিশেষ সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে যে রাতের অন্ধকারে কোনো এক ব্যক্তি মুখে মুখোশ পরে এই সকল হত্যাকাণ্ড চালিয়েছে। কিন্তু কেন সে কাজ করলো, কি তার উদ্দেশ্য, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি, শুধুমাত্র তার নামটুকু ছাড়া, বিদ্রোহী। হ্যাঁ, কিছু প্রত্যক্ষদর্শীর মতে এটাই তার নাম। চলুন দেখে নেওয়া যাক এই বিষয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া। গত বছর আমার দাদা মারা গিয়েছিলেন। তিনি একজন সৎ পুলিশ ইন্সপেক্টর ছিলেন। তাকে খুন করেছিলেন মস্তান বিল্লু সবার চোখের সামনে। কিন্তু আজ বিদ্রোহী বিল্লুকে সাজা দিয়েছেন। আমার দাদার আত্মা ঠিক শান্তি পাবে, আর বিদ্রোহী আমাদের কাছে একজন দেবতা। আমি জানি না কে এই বিদ্রোহী, কিন্তু সে যেটা করছে একদম ঠিক করছে। বিদ্রোহী जिंदाबाद। जो काम कानून को करना चाहिए आज वो विद्रोही कर रहा है, और विद्रोही की वजह से ही हमारे शहर में जो है से क्राइम कमते जा रहा है। विद्रोही एकदम ठीक कर रहा है, हमारा दिल से पूरा सैल्यूट है उसको। বিদ্রোহী একজন সুপার হিরো। ইস্ট অর ওয়েস্ট, বিদ্রোহী ইজ দ্য বেস্ট। তাহলে আপনারা দেখলেন তো, সাধারণ মানুষ কিন্তু বিদ্রোহীর জয়গান গাইছে। তাদের কাছে বিদ্রোহী একজন সুপার হিরো। তবে বিদ্রোহীর আগমন কোনো শুভ সংকেত নাকি কোনো অশুভ সংকেত, সেটা তো সময় বলবে। তবে আপাতত শহরে অপরাধের মাত্রা কিছুটা কমে যেতে শহরবাসীর মনে স্বস্তির আবহাওয়া। ক্যামেরায় ঋষভের সঙ্গে আমি পায়েল, চ্যানেল 13। শহরে বিদ্রোহীর আগমন আর শহরবাসীর স্বস্তির নিঃশ্বাস। ওয়েল ডান সূর্য, ওয়েল ডান। শহরে অপরাধের সংখ্যা দারুণভাবে কমে গেছে। সাধারণ মানুষ যারা এতদিন অধরার নামে অভিশাপ দিত, তারা এখন বিদ্রোহীর নামে জয়ধ্বনি দিচ্ছে। গ্রেট জব বিদ্রোহী, গ্রেট জব। তার মানে মিশন কমপ্লিট, রাইট? না সূর্য, না, মিশন এখনো কমপ্লিট হয়নি। আসল মিশন তো এবার শুরু হবে। মানেটা হলো এই যে যেসব ছোটখাটো ক্রিমিনালদের মেরে তুমি ভাবছো মিশন কমপ্লিট, তা কিন্তু নয়। কারণ এরা হলো আকাশে উঠতে থাকা ছোটখাটো ঘুড়ি। এদের লাটাই কিন্তু অন্য জায়গায়, অন্য লোকের হাতে। তাহলে স্যার, এক এক করে ঘুড়ির সুতো না কেটে মেন লাটাই ধরা হাতটাকেই কেটে দেওয়া যাক। এক্স্যাক্টলি। দেখো সূর্য, বেশ কিছুদিন ধরে এই শহরে ক্রাইম নিয়ে রিসার্চ করে আমি 3টে নামের সন্ধান পেয়েছি। বুঝলাম। এই 3 জন হলো শহরের ক্রাইমের মেন মাথা, আন্ডারওয়ার্ল্ডের মেন মাদারবোর্ড। একবার যদি এই 3 জনকে শেষ করে ফেলতে পারো, তাহলে শহর পুরো ক্রাইম শূন্য হয়ে যাবে। কেই 3 জন? রানা মার্চেন্ট একসময় ফার্মেসি বিজনেসের বাদশা ছিল। ফার্মেসির লাইন ডাউন হতেই ড্রাগ মাফিয়াদের সাথে হাত মেলায়। বর্তমানে এখন তার টার্গেট হলো ইয়াং জেনারেশন। স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েদের ড্রাগের নেশা ধরিয়ে টাকা কামায়, ওভারডোজ দিয়ে মেয়েদের পর্ন ফিল্মে শ্যুট করে, তারপর সেই ফুটেজ দেখিয়ে তাদের বাবা মায়েদের ব্ল্যাকমেল করে। এর বিরুদ্ধে স্টেপ নেওয়া পুলিশদের প্রাণে মেরে দেয়। পুরো একটা জেনারেশনকে শেষ করে দিচ্ছে, জেনারেশনের রঞ্জে বিষ মিশিয়ে দিচ্ছে।
তাই আন্ডারওয়ার্ল্ডের দুনিয়া একে বলে গোখরো। বুঝলাম। সেকেন্ড, শেখ সুলেমান, ওপরে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা আর ভেতরে ইলিগাল আর্মসের স্মাগলিং। এর সাথে বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনকে ওয়েপন সাপ্লাই করে, ফান্ডিং করে। দেশের বিভিন্ন টেররিস্ট অ্যাটাকের পেছনে এর প্রত্যক্ষ বা পরোক্ষ হাত রয়েছে। তাই আন্ডারওয়ার্ল্ডের সবাই একে বলে ক্যাকটাস। বুঝলাম। অ্যান্ড ফাইনাল? ইয়েস, ফাইনালি সে হলো সবচেয়ে বড় ভিলেন, সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ডেডলি, সবচেয়ে ভয়ঙ্কর। সে হলো ডেমন। হ্যাঁ, এটাই তার নাম। তার আসল পরিচয় আজ পর্যন্ত কিন্তু কেউ কোনোদিনও জানতে পারে। কেমন তাকে দেখতে সেটাও কেউ জানে না, শুধু তার নামটাই সবাই জানে, ডেমন। কিন্তু এই হচ্ছে সব কিছুর মাথা। সবার অলক্ষ্যে থেকে, পর্দার পেছনে থেকে নেটওয়ার্কটাকে কন্ট্রোল করে। এর অঙ্গুলি হিলনেই শহরের আন্ডারওয়ার্ল্ডের পাতা নড়ে। তার মানে প্রথমে আমাকে গোখরোকে শেষ করতে হবে। না সূর্য, গোখরোকে খতম করা যতটা সহজ তুমি ভাবছো অতটা সহজ কিন্তু নয়। তবে প্রপার প্ল্যানিং করে, সম্পূর্ণ নিজেকে তৈরি করে তবেই ময়দানে নামতে হবে বিদ্রোহীকে। আর তার জন্য চাই কিছু অ্যাডভান্স ওয়েপন আর বুলেট প্রুফ স্যুট। কিন্তু কিন্তু সেসব আমি কোথায় পাবো? সূর্য, তুমি হয়তো ভুলে গেছো যে আমি একজন সায়েন্টিস্ট। চলো আমার সাথে। কি দেখছো সূর্য? এই হলো আমার সায়েন্টিফিক ওয়ার্ল্ড, আমার এতদিনের সাধনা। এই হলো ম্যাগনেটিক গ্লাভস। এইটা পরে কোনো মেটালের দিকে তাক করলে সেটা তোমার হাতে এসে আটকে যাবে। আর এইগুলো হলো এক্সপ্লোসিভ ব্লকস। এগুলো যদি শত্রুর দিকে ছুঁড়ে মারো সঙ্গে সঙ্গে সেটা ব্লাস্ট করবে। আর এই হলো তোমার অ্যাডভান্স গান। আর এটা হলো এক্সরে লেন্সিয়া গ্লাস, যেটা পরে তুমি দেয়াল ভেদ করে সবকিছু পরিষ্কার দেখতে পাবে। আর এইটা হলো তোমার বিদ্রোহী বুলেট প্রুফ স্যুট, যেটা তোমাকে করে তুলবে আসল সুপার হিরো। এই হলো আসল সুপার হিরো। এটাই তোমার আসল রূপ। এই রূপেই তোমাকে সারা পৃথিবী চিনবে। এইবার আমি সম্পূর্ণ তৈরি। এইবার আমি গোখরোর খেলা শেষ করব। গোখরো, I am coming. नशे में तेरे छोड़े
খাওয়ার জন্য ধরেছি। দেখুন, আমি একজন ডান্সার, ডান্স করাই আমার কাজ। ডান্স ছাড়া অন্য কিছু করা আমার পক্ষে সম্ভব না। ধর পাগলি, এতগুলো টাকা দিয়ে কি তোকে ভাড়া করে এনেছি শুধু নাচ দেখবো বলে? হ্যাঁ, গোপ্রকে খুশি করতে গেলে আরো অনেক কিছু দিতে হবে। ছাড়ুন আমাকে, আপনার পায়ে পড়ি। আগেই বলেছি তোকে এই গোখরোর ছোবলের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কে বে তুই? এখানে কি করে ঢুকলি? আমি তোর যোগ বিদ্রোহী। বিদ্রোহী? তুই সে বিদ্রোহী? দর্শনও পেয়ে গেলাম। কিন্তু দুঃখের বিষয়, আমার দর্শন যারা একবার পায় দ্বিতীয়বার দর্শন পাওয়ার জন্য আর বেঁচে থাকে না। তাই নাকি? বিদ্রোহী? আমি খুব ভয় পেয়ে গেলাম, আমার খুব ভয় পেয়ে গেলাম, সত্যি ভয় লাগছে। এবার কি করবি? বিদ্রোহী এবার কি করবি? ওরে বাবা, ওরে বাবা, আমি ভয় পেয়ে গেলাম। গুলি চালিও না, গুলি চালিও না। চালা চালা। বন্দুকের গুলি আমার কাছে। তোর মতো ক্রিমিনাল কি করতে পারে সেটা আমি আগে থেকেই জানি, কারণ তুই যদি ক্রিমিনাল হোস, আমি ক্রিমিনালের বাপ। মানেটা তুই এখন বুঝবি। যদি আরো কিছুদিন বাঁচতি তাহলে হয়তো মানেটা বুঝতে পারবি, কিন্তু আফসোস সেই সময়টা তুই পাবি না, কারণ আজকেই তোর শেষ রাত। একটা বন্দুকের গুলি বার করে নিয়ে তুই ভাবলি তুই জিতে গেছিস, কিন্তু ডিং ডং, আমি যদি আরেকটা বন্দুক বার করি তখন তুমি কি করবে? হ্যাঁ, বললাম না, তুই যে স্কুলের ছাত্র, আমি এককালে সেই স্কুলের প্রিন্সিপাল ছিলাম। তুই যদি গোপ্র হোস তাহলে আমিও বাঁচব। দুটো বন্দুক কেড়ে নিয়ে ভাবছিস তুই জিতে গেছিস? একটা চোখ, কিন্তু শয়তান যে আমাকে দুটো হাত দিয়েছে, তো এই হাত থেকে তোকে কে বাঁচাবে?
এইবার তোকে কে বাঁচাবে? গোখরো, এইবার তোর খেলা শেষ। না না, গুলি করবি না, গুলি করবি না, গুলি করবি না। তোমার নাম কি? রশনি। রশনি? নাম রশনি, আর এই অন্ধকারের জগতে কেন? অভাবে। বাবা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। বাবা অনেক কঠিন অসুখে ভুগছে, চিকিৎসার জন্যে অনেক অনেক টাকার প্রয়োজন। তাই বাধ্য হয়ে আমাকে এই অন্ধকার জগতে নামতে হয়েছে। রশনিকে কেউ কোনোদিন আর আলোর জগতে দেখতে পাবে না। ভুল কথা। আমাকে দেখো, তুমি জানো আমিও এক সময় অপরাধ জগতের বাদশা ছিলাম, কিন্তু তারপর আস্তে আস্তে আমি নিজেকে উপলব্ধি করেছি, নিজেকে চিনেছি, আর তারপর হয়ে উঠেছি বিদ্রোহী। আমি যদি হতে পারি তাহলে তুমিও পারবে। ভুলে যেও না, মায়েরা হলো মা দুর্গার জাত। তাই মা দুর্গার বাহনের মতো সিংহী হয়ে ওঠো। সেটাই হবে তোমার আসল পরিচয়, আসল জিত। বন্ধু, এবার আমাকে বিদায় নিতে হবে, কিন্তু একটা জিনিস জেনে রাখো, যদি কখনো কোথাও বিপদে পড়ো তাহলে আর কেউ আসুক না আসুক, অন্তত একজন আসবে তোমাকে উদ্ধার করতে। বিদ্রোহী। বিদায়। আজকের তাজা খবর। শহরের কুখ্যাত ড্রাগ মাফিয়া গোখরো, যাকে ধরবার জন্য পুলিশ ডিপার্টমেন্ট বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তাকে নিজেরই আস্তানায় নিহত পাওয়া গেছে। একটি বিশেষ সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে সেই হত্যাকাণ্ডের পিছনেও একটাই নাম বারবার ঘুরে ঘুরে আসছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, বিদ্রোহী। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আচ্ছা, গতকাল মাঝরাতে গোখরোকে খুন করা হয়েছে। সবাই বলছে এ বিষয়ে নাকি বিদ্রোহীরই হাত আছে। এ সম্পর্কে আপনার কি মতামত? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। গোখরো একজন পিচার ছিল। সে ছোটো ছোটো ছেলে মেয়েকে ড্রাগের নেশায় নষ্ট করে দিয়েছে। বিদ্রোহী জয় হোক। ধন্যবাদ। থ্যাংক ইউ। ওখানে একজন আছেন, চলুন দেখে নেওয়া যাক ওনার কি মতামত। এক্সকিউজ মি। বলুন। আচ্ছা, গতকাল মাঝরাতে শহরের কুখ্যাত ড্রাগ মাফিয়া গোখরোকে খুন করা হয়েছে। সবাই বলছে এই কাজ নাকি বিদ্রোহী। এ সম্পর্কে আপনার কি মতামত? দেখুন, শহরে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কে মরলো, কে তাকে মারলো, তাতে আমার কি? আমার খানাপিনা চললেই হলো। আশ্চর্য, একজন শহরবাসী হিসেবে আপনার কিছুই যায় আসে না? না, আসে না। এখনকার দুনিয়ায় মানুষ একটা ধান্দার জন্যই বাঁচে, নিজের ধান্দার জন্য। এই যেমন আমি। আচ্ছা বাদ দিন। আচ্ছা, এই বিদ্রোহী সম্পর্কে আপনার কি ধারণা? একটা আস্ত বোকা। মানে? মানে মানে এই
কি বেশ নাম বললেন যেন? ও হ্যাঁ, বিদ্রোহী। এ হলো একজন আস্ত বোকা। আজকের দুনিয়ায় যে কোনো লাভ ছাড়াই যেছে নিজে থেকে বিপদে ঝাঁপিয়ে সমাজসেবা করছে, তাকে বোকা ছাড়ার কি বলবো বলুন তো? হ্যাঁ, আরে বাবা, যে কাজটা আইনের করার কথা, পুলিশের করার কথা, সেটা তাদেরকেই করতে দে না বাবা। তারা পারছে কি না পারছে সেটা দেখার ওই বিদ্রোহীকে। দেখুন, আমার মতে আইন হাতে নেওয়ার জন্য এই বিদ্রোহীকে অ্যারেস্ট করা উচিত। আচ্ছা, আপনার সামনে যদি কোনো অপরাধ হয়, চোখের সামনে যদি দেখেন কোনো সৎ মানুষ নির্যাতিত হচ্ছে, তাহলে আপনি কি করবেন? ওয়েল, প্রথমে পায়ের থেকে জুতোটা খুলব, তারপর সেটা হাতে নেব, তারপর মুখটা ঘুরিয়ে উল্টো দিকে সোজা দৌড় দেব। দৌড়তে আমি খুব ভালো পারি, জানেন তো। এসব উটকো ঝামেলায় পড়বার না বান্দা আমি নই। যেখানে আমার কোনো প্রফিট নেই সেখান থেকে আমি সোজা কেটে পড়ি। এই যেমন এখানে আপনার সাথে এই ফালতু ভাটিয়ে আমার কোনো প্রফিট নেই, তাই এখান থেকে আমার কেটে পড়াই ভালো। চললাম, বাই। ডিসগাস্টিং। ওয়েল ডান বিদ্রোহী, ওয়েল ডান। গোখরোকে শেষ করে তুমি শহরে 30% ক্রাইম পুরো নিঃশেষ করে দিয়েছো। 30% শেষ করেছি স্যার, 100% এখনো শেষ করি। যেদিনকে 100% শেষ করতে পারবো সেদিনকেই বিদ্রোহীর মিশন কমপ্লিট হবে। এক্স্যাক্টলি। আমাদের নেক্সট টার্গেট হলো ক্যাকটাস। এই ক্যাকটাসের যেন বিশাল বড় একটা গ্যাং। আমরা যদি গ্যাং মেম্বারগুলোকে একে একে শেষ করি, তাহলে ক্যাকটাস এমনিতেই উইক হয়ে যাবে এবং একটা ওয়ার্নিং পাবে। নো স্যার, নো মোর ওয়ার্নিং, অনলি কিলিং। একটা বাল্ব সুইচ অফ করতে গেলে ও ততক্ষণে অনেকের প্রাণ শেষ করে দেবে। তার চেয়ে মেন সুইচটাকেই একবারে অফ করে দেওয়া যাক। মেন সুইচ মানে? ক্যাকটাস। হ্যালো, হ্যাঁ পায়েল বলছি রে। ডিস্টার্ব করলাম না তো? ওকে। আচ্ছা শোন, বলছি তোর একটা হেল্প লাগবে রে। হ্যাঁ, আচ্ছা তুই তো আমাদের চ্যানেলের ক্রাইম ডিপার্টমেন্টে অনেকদিন ধরেই দেখছিস। হ্যাঁ, সে ব্যাপারেই একটু ফোন করেছিলাম। আচ্ছা বলছি, তোর কাছে ক্যাকটাসের অনেকগুলো কেস হিস্ট্রি আছে না? সেগুলো কাইন্ডলি আমাকে একটুখানি ফরওয়ার্ড কর রে, একটু আর্জেন্ট। না না, সেরকম কিছু নয়। আরে সেসব কিছু না, আসলে ক্যাকটাসের ওপর একটা আর্টিকেল লিখবো ভাবছি। ওকে, থ্যাঙ্কস এ লট রে। ওকে, বাই। গোখরোকে শেষ করার পর আমি 100% শিওর এবার বিদ্রোহীর নেক্সট টার্গেট হবে দ্য মোস্ট ডেঞ্জারাস ক্রিমিনাল, ক্যাকটাস। ওকে মারার জন্য বিদ্রোহী নিশ্চয়ই ক্যাকটাসের ডেরায় যাবে, আর সেই সুযোগে আমিও যদি সেখানে হানা দিই, ওখানেই আমি বিদ্রোহীর সাক্ষাৎ পেয়ে যাব। সো মিস পায়েল, এবার দ্য মোস্ট ডেঞ্জারাস ক্রিমিনাল ক্যাকটাসের ডেরায় যাওয়ার জন্য প্রস্তুত হও। বিদ্রোহী, এবার তোমাকে আমার ক্যামেরার সামনে ধরা দিতেই হবে। দাদা ছেড়ে দাও, আর হবে না দাদা।
ভুল হয়ে গেছে দাদা, একবারের মতো চান্স দাও দাদা, আমার প্রাণে মেরো না দাদা, দাদা একবারের মতো চান্স দাও দাদা, একবারের মতো। জানিস আমার বাবা কি কাজ করতো? কবরস্থানে মাটি গাড়ার কাজ করতো। আর ওই পুরো গ্রামে ওই একটাই কবরস্থান ছিল। আর যখনই কোথাও কেউ মারা যেত আমার বাবার কবরস্থানে নিয়ে আসতো। গ্রামে যত বেশি মানুষ মরতো ততই আমার বাবার রোজগার হতো। তাই গ্রামে যত লোক মরতো তত আমি খুশি হতাম। তারপর হঠাৎ একদিন গ্রামের লোক মরা কমে গেল, কেউ জানা মরছিল না। 2-3 মাসে একজন মারা যাচ্ছিল। বাবার রোজগারও কমে গেছিল জানিস। আর আমাদের সংসারে অভাব শুরু হলো। তখন আমি একটা উপায় বের করলাম। রাতের অন্ধকারে মানুষ খুন করতে লাগলাম। কেউ সালা টের পায়নি। আমার বাবার কবরস্থান আবার রমরমিয়ে চলতে লাগলো। আর সেই থেকে যখন মানুষ মরে শুনি আমার ভেতরে একটা অদ্ভুত আনন্দ হয় রে, একটা অদ্ভুত আনন্দ। খুশিতে মনটা নেচে ওঠে। আর তারপর থেকে যত বেশি লাশ তত বেশি আনন্দ। 93 বম্বে ব্লাস্ট, 96 ব্রহ্মপুত্র মেল ট্রেন বম্বিং, 2002 অক্ষরধাম টেম্পল অ্যাটাক, 2008 মুম্বাই অ্যাটাক। লক্ষ লক্ষ মানুষ মরেছিল। এসবেতে আমার ফান্ডিং ছিল, আমার। কেন জানিস? কারণ যত বেশি মানুষ মরে আমার বাবার আত্মা শান্তি পায়। ঠিক যেমন এখন তুই মরলে আমার আব্বা শান্তি পাবে। আয় আয় আয়। আব্বা! দাদা আমি যাব। তোকে যেতে হবে না। খাঁচায় বাইরের পাখি ধরা পড়েছে, আমি একাই সামলে নেব। তুলছিলি আমার, হ্যাঁ টিকটিকি, বহুত সাহস, হ্যাঁ? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে তো দেবই। আমার কোনো ক্ষতি করো না। তো করবো না। তুই কি করতে এসেছিলি এখানে? আমাকে ছেড়ে দাও। বল।
বে তু? আমি তোর যোগ বিদ্রোহী। ও, তুই সেই বিদ্রোহী? তার মানে তুই গোখরকে খুন করেছিস, তাই না? হ্যাঁ, আমি সেই বিদ্রোহী যে গোখরকে খতম করেছি, আর এইবার তোকে খতম করব। बोल। बहुत बड़ा गलती कर रहा है। तू जानता नहीं है मैं कौन हूं? मेरा नाम है कैक्टस। कैक्टस नाम है मेरा। तेरा हिंदुस्तान को पूरा बर्बाद करके रख दूंगा। यहाँ पे जितना आतंकवादी फैलाता हूं ना मैं, मेरे अंडर मैं कंट्रोल करता हूं। समझे कि नहीं? तू हिंदुस्तान को बचाने आया है, इंडिया को बचाने आया है। तेरे इंडिया को ना मैं पैर के नीचे रखता हूं, समझे? कुछ भी कहने का, बस मेरे इंडिया के बारे में कुछ मत कहने का, वरना যখন পথে ঘাটে বিপদ সংকটে কাউকে পাশে পাবে না হার, সবার সব ভালো, আশার সব আলো হয়ে যাবে সবই অন্ধকার। তখনই আধারেতে আলোর শিখা হয়ে সব বাধা পেরিয়ে আসবে বিদ্রোহী, আসবে বারবার বিদ্রোহী, মেটাতে হাহাকার। সবাই হুঁশিয়ার, সত্যের হাতিয়ার।